আলেমদেরকে আমাদের ধর্মীয় শিক্ষক হিসাবে বাধ্যতামূলক নিয়োগ দিতে হবে। রহমান হাফিজাহুল্লাহ তাআলা আমরা একসাথে মদিনে পড়ছি, সে পড়ছে ইমাম আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে, আমি পড়ছি মদিনে, একসাথে আমরা বন্ধু, একসাথে চলতাম খাতে। আমার 4টে শিক্ষার অভিজ্ঞতা আছে। আর আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 4 ধারায় চলছে। একটা ইংলিশ মিডিয়াম, একটা জেনারেল শিক্ষা, একটা আলিয়া আর একটা কমিয়া। এই ধরনের শিক্ষা পৃথিবীর কোনো দেশে নেই, এই ধরনের শিক্ষা। এখানে আর সবাই আমরা দাবি করতেছি যে আমাদেরকে আলেমদেরকে আমাদের ধর্মীয় শিক্ষক হিসাবে বাধ্যতামূলক নিয়োগ দিতে হবে। এখন আমরা নুহাসিব আওয়ালান ক্বাবলা মা ইউজু আশ-শাই আল উস্তাদ ফিল ইবতিদাই। আমরা আগে হিসাব করি যে আমরা কোন পর্যায়ে আছি। আমরা এই যে গভর্নর ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয় মন্ত্রণালয়, ধর্ম উপদেষ্টা ডক্টর আফহামা খালেদ সাহেব সহ সচিব ছিলেন তখন কামাল উদ্দিন, ওনাকে এই সরকার সেই সাথে সাথে বদলি করে আমাদের মুন্সি আলাউদ্দিন আল আজাদ বিএনপি সম্পর্ক। যাই হোক, আমরা পড়ছি বারবার, তখন দেখা গেল যে হায়াতুল আউলিয়া থেকে যারা পাশ করে তাদেরকে মাস্টার্স মান দেওয়া হয়েছে, কিন্তু কোনো তাদেরকে চাকরি দেয়, শুধু ধর্ম মন্ত্রণালয় তাদের চাকরি আছে। যেমন আমাদের অনেক প্রকল্প আছে, যেমন গণশিক্ষা মসজিদ ভিত্তিক, এখানে 85,000 টিচার আছে। এর জন্য গত সরকার বাজেট করতে 450 কোটি টাকা। 85,000 ওস্তাদ আছে শিশু শিক্ষা, গণশিক্ষা। এখানে আপনার যখনই নিয়োগ নেওয়া হয়, আমরা চাই কমিয়াকে যেতে, প্রাধান্য দিতে। এটা নিয়ে আমরা সবাই একমত, কারণ ধর্ম উপদেষ্টা খালেদ সাহেব সেও কিন্তু কমিয়া, আমরাও কমিয়া, সবাই চাইছি যে আমাদের এই মেধাগুলো কাজে লাগাবে। কিন্তু যখন যাইয়া তাদের সার্টিফিকেটে মান নিয়ে আলোচনা হইলো, হায়াতুল আউলিয়া থেকে যারা পাশ করছে তারা দেওয়া এই পাইতেছে মাস্টার্স, কিন্তু বেফাক বা অন্যান্য মাদ্রাসা থেকে যারা পাশ করতেছে তারা কিন্তু ক্লাস 8-এর সম্মান পেয়েছে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। ক্লাস 8-এর ইনিয়া তার প্রথম আমরা যে বিজ্ঞপ্তি দিছি, এইটা নিয়ে কমি ওলামায়ে কেরাম, মাহফুজ ভাই আমাদের সাথে আছে, আরো অনেক অনেক আলেম, তারা খুব বিরোধিতা করে। ওই বিজ্ঞপ্তি আমরা বাতিল করে দিলাম মন্ত্রণালয় থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে। আবার নূতন আমরা দিলাম যে অন্য ধরনের যে তাদেরকে নেওয়ার জন্য কিভাবে কি একটা উছিলা করা যায়। সেখানে আপনি দেখেন শিক্ষাগত দিক থেকে আমাদের কওমি আলেমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যাই বলে দেখানো, ইংরেজি মোটেই পারে। তাদের বলা হয়েছে যে আমাদেরকে একটা দরখাস্ত করেন যে আমি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি চাই। আল্লাহ না, ওখানে তারা এটা দেশে সিলেবাস করবেন কি, কারণ রাখতেই হবে, এটা দেশে। আপনি শিক্ষা মন্ত্রণালয় থেকে ওটা দেশে, এটা তো আমার ব্যক্তিগত না, এটা হচ্ছে মন্ত্রণালয়ের ব্যাপার, মন্ত্রণালয়ের ব্যাপার। এবং আপনি কেরাতও কিন্তু অনেকে শুদ্ধ করে পড়তে পারে না, যেটা ওখানে হয়েছে বাস্তব শিক্ষা। আমি কিন্তু আমার শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস কমিটির সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সিলেবাস কমিটির সদস্য। সেখানে কমই কিন্তু নাই, সব আলী ওই শর্ষিনা, তামিমের মিল্লাত, দারুন নাজাত এইগুলা আছে, কিন্তু অন্যান্য যে ওলামায়ে কেরাম তারা নাই। তাদের মধ্যে ধরেন পিএইচডি ওয়ালা আছে অনেকে, তারা বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল। আমি একটা বাস্তবতা তুলে ধরতে কেন হইতেছে, এখান থেকে যেমন আমাদের অর্থনীতির উপরে কওমি মাদ্রাসায় কোনো সাবজেক্ট নাই, মাদ্দা নাই, অর্থনীতি নাই, সিয়াসি রাজনৈতিক ব্যাপারে কোনো সিলেবাস নাই। তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানরা রাজনীতি, ইসলামী রাজনীতি করবে? আমাদের অনেক ওস্তাদরা, আমি আত্মসমালোচনা করতেছি, তারা বলে যে সিয়াসাত পে সাবজেক্ট এইটাই কেন যায় না, এই যে শিক্ষকরা কেন নিয়োগ পাইতেছে না, বিশেষ করে কমই কেন নিয়োগ পাইতেছে না, এই দুর্বলতাটা আইনে তো না, এটা নিয়োগ পাবে কিভাবে? আইন তো আগে করবে। আইন করবে কিভাবে, কারণ যোগ্যতা না আছে। তাহলে আমরা সেটা পেশ করেন শিক্ষা মন্ত্রণালয়, আমরা করাই, আমরা আসেন, আমরা সব কাজ করব। এখনো যে শিক্ষামন্ত্রী আছে মিলন সাহেব, সেও তো বলে যে হুজুর এই আমরা বসলাম, এই কিছুদিন আগে বসছি এই সিলেবাস কমিটি,
আমি বলতেছি আমাদের দুর্বলতাগুলা দূর করতে হবে, তা না হলে যত দাবি করেন কাজে আসবে না, বাস্তবায়ন হবে না। আমি সেইটা তুলে ধরছি। আমাদের দুর্বলতাগুলো আপনারা ই করে তারপর সামনে আগাই, আমরা যাতে করে সব জায়গায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর আপনার বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় যেন আমরা স্কলারশিপ পাই। যেমন আমি মন্দির ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে এসেছি। এই যে আমাদের নিয়োগটা অবশ্যই হবে এবং আমরা সেই যোগ্যতা অর্জন করি যাতে করে আমাদের লিখিত পরীক্ষা এবং ভাইভায় বেশিরভাগ ছেলে ভাই হয়ে যায়। এই জন্য আমাদেরকে এখানে নিয়োগের যে এইগুলা আছে সেগুলা করতে হবে। এবং শেষে আমি বলতে চাই যে আম ফল খাইতে হলে আম গাছ লাগাইতে হবে, মাদার গাছ লাগাইলে আম ফল খাওয়া যাবে না। ঠিক তদ্রুপ ভাবে যে আমরা কওমি মেধাগুলা আছে, এই মেধাগুলাকে কাজে লাগাইতে হবে এবং এদেরকে এই ইউনিভার্সিটি শিক্ষক এবং ধর্মীয় শিক্ষক হিসাবে যাতে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে।